নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনায় আমরা জানব তন্ত্র ও জ্যোতিষশাস্ত্রে শিমুল গাছের শিকড়ের গুরুত্ব সম্পর্কে। বহু প্রাচীন তান্ত্রিক গ্রন্থ ও লোকবিশ্বাসে শিমুল গাছকে শক্তিশালী আধ্যাত্মিক বৃক্ষ হিসেবে বিবেচনা করা হয়। যদিও এসব বিশ্বাসের বৈজ্ঞানিক প্রমাণ নেই, তবু বহু সাধক ও অনুশীলনকারী এগুলোকে আচার অনুষ্ঠানের অংশ হিসেবে মানেন। শিমুল গাছকে দেবী শক্তির প্রতীক বলা হয়। তান্ত্রিক মত অনুযায়ী এর শিকড় ধারণ করলে নেতিবাচক শক্তি থেকে রক্ষা পাওয়া যায়, আর মানসিক দৃঢ়তা বৃদ্ধি পায় এবং সাধনায় একাগ্রতা আসে, এমন বিশ্বাস প্রচলিত। জ্যোতিষ মতে কিছু মানুষ মনে করেন শিমুলের শিকড় শুভ সময়ে সংগ্রহ করে পূজা করার পর ধারণ করলে কর্মে বাধা কমে, আত্মবিশ্বাস বাড়ে আর সৌভাগ্য লাভ হতে পারে। তবে এগুলো ধর্মীয় ও লোকাচার ভিত্তিক বিশ্বাস, নিশ্চিত ফলের নিশ্চয়তা নয়। এবার জানব শিকড় সংগ্রহের প্রচলিত নিয়ম কি রয়েছে। লোকাচার অনুযায়ী শুভ তিথি বা নক্ষত্রে শিকড় সংগ্রহ করা হয়। গাছের কাছে প্রণাম করে অনুমতি চাওয়া হয়। প্রয়োজনে অতিরিক্ত শিকড় নেওয়া হয় না, যাতে গাছের ক্ষতি না হয়। সংগ্রহের পর গঙ্গাজল বা পরিষ্কার জলে ধুয়ে পূজাস্থানে রাখা হয়। এবার পূজার সময় প্রচলিত মন্ত্র রয়েছে। অনেক তান্ত্রিক পরম্পরায় আমি যে মন্ত্রটা বলছি এটা জপ করা হয়। ওং হ্রিং শ্রিং ক্লিং চামুণ্ডা বৈ বিচ্চে নমঃ। প্রচলিত বিশ্বাস অনুযায়ী 108 বার জপ করে শিকড় পূজা করা হয়। বিভিন্ন তান্ত্রিক পরম্পরায় মন্ত্র ভিন্ন হতে পারে। লোকবিশ্বাসে সম্ভাব্য উপকারিতা কি রয়েছে। নেতিবাচক শক্তি থেকে সুরক্ষা, আত্মবিশ্বাস ও মানসিক স্থিরতা বৃদ্ধি, সাধনা ও ধ্যানে একাগ্রতা, শুভ শক্তির আহ্বান, গৃহে ইতিবাচক পরিবেশ বজায় রাখা। আবারও মনে করিয়ে দিই, এগুলো তান্ত্রিক ও লোকবিশ্বাসের অংশ। এগুলোর কার্যকারিতা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয় এবং এগুলোকে চিকিৎসা, অর্থনৈতিক সাফল্য বা নিশ্চিত ফলের বিকল্প হিসেবে দেখা উচিত নয়। শেষে বলবো, যদি কেউ এসব আচার পালন করেন তবে প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকবেন, অযথা গাছের ক্ষতি করবেন না এবং পরিবেশ রক্ষা করুন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।